ঈদে মিলাদুন নবী উপলক্ষে চলমান মাসের 12 তারিখে সোমবারের দিন সুবহে সাদিকের টাইমে ইমামুল আম্বিয়া মালিকে কওনো মাকাম আল্লাহ পাকের প্রিয় হাবিব আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত রহমত দিয়ে নিয়ামত দিয়ে মালামাল করেছেন। একজন ব্যক্তির জন্য তার জীবন তার দেহে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সারা জীবন সেজদা করলে সে নিয়ামতগুলির শুকরিয়া আদায় করতে পারবে না। পা থেকে নিয়ে হাত পর্যন্ত, কিডনি থেকে নিয়ে লিভার পর্যন্ত, মহান রব্বুল আলামিন চোখ থেকে নিয়ে নাক পর্যন্ত, নাক থেকে নিয়ে কান, কান থেকে নিয়ে মুখ, সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ কমপ্লিট মানব বানিয়েছেন। সেই রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন দেখার জন্য, চোখে নূর দান করেছেন। আমাদেরকে কোনো নিয়ামতে আল্লাহ কম রাখেননি। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কমবেশ 1,24,000 কিংবা 2,24,000 আম্বিয়া রসুলগণকে মহান রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসংখ্য আসমানি কিতাব দিয়েছেন, সাহিফা দিয়েছেন, আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। কিন্তু মহান রব্বুল আলামিন তার সমস্ত নিয়ামতের চাইতে বড় নিয়ামত, যে নিয়ামতকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, জমিন, আসমান, পাহাড়, পর্বত, নবী, ওলি, গস, কুতুব, আবদাল, আসমান, জমিন, জিন্নাত, মালায়েকা কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নিয়ামত যার কারণে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, সে নিয়ামত এই পবিত্র মহিনার 12 তারিখে আল্লাহ এই পৃথিবীর মানুষকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, কুল কায়নাত কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করেন, এটা আমরা মানি, এটা আমাদের নবীর ফজিলত। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এই কথাটা আজকের কোনো নতুন বানানো কথা নয়, বরং পূর্বের সালাফগণের এটাই বিশ্বাস ছিল যে রাসূলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আল্লাহ বলছেন মাহবুব যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তো দুনিয়াকে সৃষ্টি করতাম না। এই হাদিসকে উল্লেখ করে বিশ্ববিখ্যাত ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিপিবদ্ধ করেছেন এবং নিজের কিতাব আসরারুল মারফুআর মধ্যে এই হাদিসটিকে উল্লেখ করে বলেছেন যে হাদা হাদিসুন মাওদু, এই হাদিসটি হচ্ছে মওযু হাদিস, বানোয়াট হাদিস, জাল হাদিস, লাকিন মানান সহি, কিন্তু এই হাদিসের অর্থ হচ্ছে সহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটা হচ্ছে সহি কথা, বিশুদ্ধ কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পূর্বের যিনারা মুসলমান ছিলেন, ইমাম ও মুহাদ্দিস ছিলেন, তাদের এটাই বিশ্বাস ছিল যে রাসূলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। ইমাম মুল্লা আলী কারি সহ একাধিক ইমাম বলেছেন যে এই মর্মে অনেক মারফু হাদিস রয়েছে। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের মধ্যে মারফু সূত্রে হাদিস লিখেছেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি আপনাকে সৃষ্টি না করত তো না জান্নাতকে সৃষ্টি করত, না জাহান্নামকে সৃষ্টি করত, না চন্দ্র সূর্য তৈরি করত। বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে ইমাম হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি?
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন, একটি ফল খেতে নিষেধ করলেন, তিনি খেয়ে ফেললেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, শত শত বছর তিনি কান্নাকাটি করেছিলেন, আসমানের দিকে তাকাননি। হঠাৎ করে একদিন স্মরণে এসেছেন যে আমার মধ্যে যেই দিন আল্লাহ আত্মা ভরেছিলেন, আমি আরশের দিকে তাকিয়েছিলাম, আরশের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় যেই মহান বিল্ডিং, মহান জায়গা আরশ, সেই আরশের মেন গেটে আল্লাহর নামের পরে যার নাম লিপিবদ্ধ রয়েছে, অবশ্যই সে আল্লাহর কোনো মেহবুব বান্দা হবে, আল্লাহর কোনো নিকটীয় বান্দা হবে, প্যারা বান্দা হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও বেহাক্কে মুহাম্মাদিন, তোমার হাবিব মুহাম্মাদের ওসিলায়, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আদম এখন তো আমি সেই নবীকে সৃষ্টি করিনি, তুমি কি করে চিনতে পারলে? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি দেখেছিলাম আরশের গেটে তোমার নামের পরে তিনার নাম, আমি ভাবলাম তোমার এত কাছেরই হবে যার নাম তোমার নিকটে লিখে রেখেছো, তো ভাবলাম তার ওসিলা দি। আল্লাহ বললেন, যাও তুমি আমার হাবিবের ওসিলা নিয়েছো, আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম। আর শোনো আদম, যদি আমি সেই নবীকে তৈরি না করতাম, লাউলা কালামা খালাকতুকা, তুমি আদমকেও সহি সৃষ্টি করতাম না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এটা সহি হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এটা আজকের কোনো নতুন আকীদা নাই, বরং যেই মৌলবি বলে যে হাদিসটি জাল বা হাদিসটি বানোয়াট, ওই মৌলবি নতুন জিনিস মানুষের মধ্যে পরিবেশ করেছে। কিন্তু যারা বলে নবী সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি করা হতো না, তাদের আকীদা নতুন নয়। ইমাম মোল্লা আলী কারির আকীদা, ইমাম সানাআনির আকীদা, ইমাম হাকিম নিশাপুরীর আকীদা, ইমাম কাস্তালানির আকীদা, ইমাম আজলুনির আকীদা, সমস্ত সালাফের আকীদাকে বরেলির सरताज ইমাম আহলে সুন্নাত আলা হযরত বয়ান করেছেন। ও जो না थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। तो आला हजरत রাদিয়াল্লাহু তাআলা আনহু जिनार মাসলাকের আমরা নারা লাগাই, মাসলাকে আলা হযরত, কারণ আলা হযরতের মাসলাক হচ্ছে পূর্বের সালাফদের মাসলাক, আলা হযরতের মাসলাক হচ্ছে সাহাবার মাসলাক, আলা হযরতের মাসলাক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া মাসলাক, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম, যে রাসূলকে সৃষ্টি না করলে না আমরা জমিন পেতাম, না আসমান পেতাম, সুন্দর চেহারা, সুন্দর দাড়ি, সুন্দর চোখ, কিছুই হতো না। সেই নিয়ামত আল্লাহ জমিন দিয়েছেন, বলেননি বান্দা ইহসান করলাম। আসমান দিয়েছেন, বলেননি ইহসান করলাম। আল্লাহ চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, কত ইহসান করেছেন, কিন্তু আল্লাহ বলেননি ইহসান করেছি। মহান রব্বুল আলামিন যেই দিন আমার আপনার নবীকে পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে দিয়ে তোমাদের প্রতি ইহসান করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত, যার ওসিলায় তাওহীদ পাওয়া গেছে, যার ওসিলায় কোরআন পাওয়া গেছে, যার ওসিলায় নামাজ পাওয়া গেছে, যার ওসিলায় কুল কায়নাত পাওয়া গেছে, আর কিয়ামতের ময়দানে জিনার ওসিলাতে জান্নাত পাওয়া যাবে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মহিনার 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে তিনি জন্মগ্রহণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং জমহুর মুহাদ্দিসিনে কেরামের মত এটাই যে 12ই রবিউল আউয়ালে নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন। তাই হাজারো বছর থেকে মুসলমান 12ই রবিউল আউয়ালি ঈদে মিলাদুন নবী পালন করে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, মিলাদুন নবী কেন পালন করব, এর হাকিকত কি? মিলাদুন নবী কি রাসূল পালন করেছেন, সাহাবা পালন করেছেন, আহলে বাইত পালন করেছেন, এখন এই বর্তমান জামানাতে কিছু জাহিল জন্মগ্রহণ করেছেন,
তারা বলতে চায় চারো মাযহাবের ইমাম আবু হানিফা কি পালন করেছেন, ইমাম শাফি কি পালন করেছেন, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল ইনারা কি মিলাদুন নবী পালন করেছেন? তো আমি বলতে চাই ইমামে আজম আবু হানিফা থাক, ইমাম শাফি থাক, চারো মাযহাবের ইমাম একদিকে, সারা পৃথিবীর ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ মিলাদুন নবী নিজেই পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের পাক যখন পালন করে নিলেন আর তো কথা থাকে না, না কি বলেন? বলেন। আর একটা মাসআলা জেনে নেন, কোন আমলের জন্য প্রত্যেক ব্যক্তির করা জরুরি নয়। যে কোনো একজন সাহাবী হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার করে নেয়, তারপরে যে কোনো একজন সাহাবী করেছেন, রাসূলের পাকও করেননি, তবু ওই আমল উম্মতের জন্য চিরকাল করা বৈধ, বরং সওয়াব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন এই বিষয়ে কি বলেছেন। যখন তুমি নিয়ামত পাবে, সেই নিয়ামত পেয়ে তুমি কি করবে? আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলেন মাহবুব তুমি বলো, যদি তোমরা আল্লাহর রহমত পাও, আল্লাহর ফজল পাও, তো আনন্দ হয়ে যাও, আনন্দ প্রকাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আল্লাহর নিয়ামতের তোমরা বেশি বেশি করে চর্চা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই পবিত্র কোরআন পাকে বলেছেন ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিনগুলি মানুষের স্মরণ করিয়ে দাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর দিনগুলিকে মানুষের স্মরণ করিয়ে দাও, আল্লাহর নিয়ামতের চর্চা করো, রহমত পেলে খুশি প্রকাশ করো, ফজল পেলে খুশি প্রকাশ করো। আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে বড় না কোনো ফজল পাওয়া যাবে, না কোনো রহমত পাওয়া যাবে, না মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে বড় কোনো অনুগ্রহ পাওয়া যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাপ আমার তো আমার জন্য রহমত হতে পারে, আপনার জন্য না হতে পারে। মা আমার তো আমার জন্য রহমত হতে পারে, আপনার জন্য না হতে পারে। কোন নবী কোন এলাকার জন্য রহমত, কোন রাসূল কোন দেশের জন্য রহমত, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর রুবুবিয়ত পাওয়া যাবে, আল্লাহর ওয়াহদানিয়ত পাওয়া যাবে, আল্লাহ পাকের উলুহিয়ত পাওয়া যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাওহীদ পাওয়া যাবে, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর রহমত ও নবুয়ত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় নিয়ামত আছে বাবা? আর জোরে বলতে হবে। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, উক্ত আয়াতের তাফসিরে হযরতে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের মধ্যে লিখেছেন, এখানে যে আল্লাহর রহমতের কথা বলেছেন, এই রহমতের অর্থ হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী যিনি কুল কায়নাতের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে পেয়ে খুশি হব না বেজার? আর জোরে বলতে হবে। মিলাদুন নবী, নবী আমার নিজে পালন করেছেন, এই কথা পরে বলবো। মিলাদুন নবী হাদিস শরীফের মধ্যে রয়েছেন, এই কথা পরে বলবো। আমি যদি বলি মিলাদুন নবী হাদিসের মধ্যে আছে, আর আমি যদি কোনো হাদিসকে পাঠ করি, কোনো ব্যক্তি বলতে পারে যে নিজে একটা হাদিস পাঠ করে মিলাদুন নবীর উপরে ফিট করে দিল। তাই এমন ইমামদের হাওয়ালা দেব যেই ইমামকে পৃথিবীর সকল মুসলমান মানে, তাদের কিতাব পড়ে, তাদের নাম নিয়ে ওয়াজ করে। সেই ইমামদের কিতাব থেকে প্রমাণ হবে যে বড় বড় মুহাদ্দিসের বক্তব্য হলো মিলাদুন নবীর দলিল আমরা কোরআন পাকেও পেয়েছি, মুস্তাফার হাদিসেও পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সর্বপ্রথম আপনাদেরকে এটা বুঝাতে চাইলাম আল্লাহর রহমত। এখন কেউ বলবে ইসলাম আল্লাহর রহমত, কোরআন আল্লাহর রহমত। আচ্ছা বলেন তো বাবা, যদি নবী না আসতো ইসলাম আসতো? জোরে বলতে হবে। নবী না আসলে কোরআন আসতো? তাহলে বুঝা কি গেল? নবী আছেন তো কোরআন আছে, নবী আছেন তো ইসলাম আছে, নবী নাই তো কিছুই নাই। তাহলে জিনার কারণে ইসলাম পেয়েছি, সেই নবীর চর্চা হলে তো ইসলামের চর্চা হয়ে যাবে, সেই নবীর চর্চা হলে তো কোরআনের চর্চা হয়ে যাবে। আর কোরআন অতক্ষণ পর্যন্ত কোরআন নয় যতক্ষণ পর্যন্ত মুস্তাফার জবানের সাদাকাত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন এটা কোরআন, তবে পৃথিবী মানুষ মেনেছেন যে এটা কোরআন। এবার আপনাদের সম্মুখে একটি ডাউট ক্লিয়ার করে দিতে চাই বাবা। কেউ যদি প্রশ্ন করে তোমরা তো হানাফি, বা একটু একটু কমিয়ে দেন,
তোমরা তো হানাফি, তোমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মিলাদুন নবী পালন করেননি, তো তোমরা কেন করছো? আবু হানিফার চাইতে তোমরা বেশি বুঝো? তাহলে তার উত্তরে আমি বলবো, বাবা আমার আপনার নবীর জামানায় মসজিদের মেহরাব ছিল না, আমার নবী জীবনে মসজিদের মেহরাব তৈরি করাননি, আর না তিনার সামনে কোনো সাহাবী তৈরি করেছেন। তাহলে যত মসজিদের মেহরাব আছে ভেঙে দিতে হবে। কথা বুঝে এসছে? আমার আপনার নবীর জামানায় দুতলা মসজিদ ছিল না, পাক্কি মসজিদ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 2 তলা 3 তলা 4 তলা কোনো মসজিদ ছিল না। তাহলে দুতলা মসজিদ ভাঙতে হবে কি হবে না? কথা বলতে হবে বাবা। আর যদি বলেন না বর্তমান জামানায় দুতলা মসজিদ তৈরি করা জায়েজ আছে, তো বর্তমান জামানায় তোমার যদি 2 তলা মসজিদ তৈরি করা জায়েজ হয়, যেটা নবীর জামানায় হয়নি, নবী করেনি, সেটা যদি জায়েজ হয়ে যায়, আবু হানিফা না করো, আমার নবী মুস্তাফা যেটা করেছেন সেটা কি করে নাজায়েজ ও বিদআত হয়ে যাবে? কথা বুঝে এসেছি কি আসলে? তো আমার আপনার নবী নিজে মিলাদুন নবী পালন করেছেন, দলিল সামনে আসছে। আগে এটা প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি। কিছু প্রশ্ন হয় যার উত্তর হয় প্রশ্ন দিয়ে, প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে। এখন আপনাকে প্রশ্ন করা হবে যে মক্কা মদিনাতে নাই কেন? সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিব যে মক্কা মদিনাতে মিলাদুন নবী নাই কেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মক্কা মদিনাতে ইসলাম 75 বছর পূর্বে এসে না 1400 বছর পূর্বে? কথা বলতে হবে বাবা। মক্কা মদিনাতে ইসলাম 75 বছর পূর্বে এসেছে না 1400 বছর পূর্বে? পিছেকার ভাই, 1450 বছর পূর্বে মক্কা মদিনায় প্রথম ইসলাম এসেছে। তো যদি 75 বছর থেকে মিলাদুন নবী মক্কা মদিনায় বন্ধ হয়ে যায়, আর তার পূর্বে হাজারো বছর পর্যন্ত যদি মিলাদুন নবী হয়, তাহলে কি আপনি বলবেন যে হাজারো বছর ওখানে ইসলাম ছিল না? কথা বুঝে এসছে মনে হয়? হাজারো বছর ইসলাম ছিল না? ছিল কি ছিল না? তো যেখানে হাজারো বছর মিলাদুন নবী হয়েছে, নবী মুস্তাফার নামের পতাকা উত্তোলন হয়েছে, বড় বড় ইমাম ও মুহাদ্দিস হাতে আপনার চারাক এবং চারাক দানকে নিয়ে মক্কার অলিগলিতে মিছিল বের করেছেন, জিক্র আজকারের মাহফিল করেছেন, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, দুরুদ ও সালাম ও কিয়াম করেছেন। হাজার বছর পর্যন্ত আরবের মাটিতে মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে। বড় বড় মুহাদ্দিস এক্ষুনি আপনাদের সম্মুখে দলিল দেওয়া হবে, বন্ধ করা আজ থেকে 75 বছর হলো। আমরা এই 75 বছরের ইহুদির মতদর্শ সরকারকে মানি না, আমরা হাজার বছরের মুহাম্মদ রাসূলুল্লাহর উদ্দেশ্যী সরকারকে মানি। জোরে বল সুবহানাল্লাহ। যখন মক্কা চালানে ওয়ালা, মদিনার কন্ট্রোল করনে ওয়ালা নবী মুস্তাফার আশিক ছিল, মুস্তাফার গোলাম ছিল, আমরা তিনাদের ওই জামানাটাকে মানি। কিন্তু এখনকার জামানা সৌদি আরবের মানা যাবে না, কারণ এখনকার সরকার মিলাদুন নবী করতে নিষেধ করে, কিন্তু দারু বিক্রি করা জায়েজ করেছে। মিলাদুন নবী করতে নিষেধ করেছে, দারু বিক্রি করতে অনুমতি দিয়েছে, মিলাদুন নবীর মাহফিলে বাধা দিয়েছে, কিন্তু শরাব বিক্রি করার অনুমতি দিয়েছে। মিলাদুন নবীতে বাধা দিয়ে সিনেমা হল চালু করেছে, মিলাদুন নবীতে বাধা দিয়েছে, নাচ গান চালু করেছে, মিলাদুন নবীতে বাধা দিয়েছে, আপনার আরো নোংরা কাজ চালু করেছে। মিলাদুন নবীর মাহফিলকে বাধা দিয়ে ভারত থেকে নায়ক নায়িকাকে নিয়ে গিয়ে ওই সৌদি আরবে ডান্স করিয়েছে। তাই আজকের সৌদি আরবের সরকারের গোলামি আমরা তোমাদেরকে দিয়ে দিতে চাই। হাজার বছর মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক যখন ইমাম ইবনে হাজার আসকালানির জামানা ছিল, ইমাম ইবনে হাজার মক্কির জামানা ছিল, ইমাম ইসমাইল হকের জামানা ছিল, বড় বড় ইমাম ও মুহাদ্দিস যখন মিলাদুন নবীর পতাকা হাতে নিয়ে মক্কার গলিতে মিছিল বের করেছেন, সেই হাজার বছরের সৌদি আরবকে আমরা মানি, কারণ মুহাদ্দিস কোনোদিন ভুল হতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে ওই মক্কা মদিনাতে হয় না কেন, তো মক্কা মদিনাতে বন্ধ হওয়া 25 বছর, আর মিলাদুন নবী হচ্ছিল হাজার বছর থেকে। কথা বুঝে এসছি গেছিনি বাবা? তাহলে মক্কা মদিনাতে এই 25 বছরে ইসলাম এসেছে, এর আগে ইসলাম ছিল না। যারা মানবে তারা মিলাদুন নবী করবে না। আর আমরা তো মানি যে মক্কা মদিনাতে 1450 বছর পূর্বে সর্বপ্রথম ইসলাম মক্কাতে এসেছে, তারপরে মদিনাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি গেছিনি বাবা?
এবার আমার দিকে লক্ষ্য করবেন, একটি কথা মনে রাখবেন, বর্তমান জামানাতে দুটি দল যে মিলাদুন নবীর বিরোধিতা করে। এইদিকে মিলাদুন নবীর চাঁদ উঠে, মিলাদুন নবীর যখন চাঁদ উঠেছিল, আমার নবী দুনিয়াতে আসবেন, হাদিস শরীফের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন শয়তান 3 জায়গাতে সবচাইতে বেশি কান্না করেছিল। তার মধ্যে একটি জায়গা হচ্ছে যেই দিন আমার আপনার নবী জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন শয়তান সবচাইতে বেশি কান্না করেছিল। আমার নবী জন্মগ্রহণ করছেন 12ই রবিউল আউয়াল। সমুদ্রের এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে গিয়ে সুসংবাদ দিচ্ছে আজকে আল্লাহর হাবিব আসতেছে। আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, আকাশের পাখিগুলি এক অপর পাখিরকে সুসংবাদ দিচ্ছে, পাথর কাকর এক অপরকে সুসংবাদ দিচ্ছেন, ফেরেশতারা আসমান থেকে মিছিল বের করে জমিনে চলে আসতেছেন। আল্লাহু আকবার কবীরা। গাছগাছালি আনন্দতে মা আমিনার ঘরের দিকে ঘুরে গেছেন। শুধু তাই নয়, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আমার আপনার খোদা কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন এই আকাশের চন্দ্র এবং তারাকে হুকুম করলেন, তারা জমিনের দিকে আসতে আরম্ভ হলো। মা আমিনার খাদিমা বলেন, আসমানের তারকা এবং চাঁদ এত নিকটে চলে আসলো, আমি অনুভব করলাম যে তারকা এবং চাঁদ হয়তো আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু দেখলাম আব্দুল্লাহর ঘরের ছাদের উপরে চাঁদ এবং তারকাগুলি লটকে গেল, থেমে গেল। এখান থেকে কি বোঝা গেল? মহান রব্বুল আলামিন আকাশের তারকাকে দিয়ে এবং চাঁদকে জমিনের নিকটে পাঠিয়ে এই পৃথিবীকে নবী মুস্তাফার আগমনে আল্লাহ নিজেই আলোকিত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তারকা দিয়ে আলোকিত করেছিলেন, আল্লাহ চাঁদ দিয়ে লাইটিং করেছিলেন। মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মা আমিনা বলছেন, আমার সিকাম থেকে খারাজা মিন নূর, একটি নূরের সুতি বের হলো, তার এত চমক হলো পৃথিবী পুরো নূরে ভরে গেল। আমি আমিনা আব্দুল্লাহর ঘরে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং গুলি দেখে নিলাম। তো এই পৃথিবীকে নবী মুস্তাফার আগমনের দিনে আলোকিত আল্লাহ করেছিলেন। এই পৃথিবীকে নবী মুস্তাফার আগমনের লাইটিং তারকা দিয়ে মহান রব্বুল আলামিন করেছিলেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর সুন্নাত আদায় করি, নবী মুস্তাফার আগমনে বাড়িকেও লাইটিং করি, মসজিদ মাদ্রাসাকেও লাইটিং করি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটি হাদিস শুনলেন, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের সিরাতের কিতাবে লিখেছেন, ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে লিখেছেন। কি লিখেছেন? আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা 3টি পতাকা নিয়ে এসেছিলেন, একটি কাবা ঘরে, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, 3টি পতাকা লাগিয়েছিলেন। কিসের পতাকা? আল্লাহর হাবিব এসেছেন দুনিয়াতে, জুলুম চলবে না, অত্যাচার চলবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন, এই আরবের মাটিতে ইনসাফ শুধু কায়েম হবে না, পুরো পৃথিবীতে কায়েম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো নিজেই অনুমতি দিচ্ছেন পতাকা নিয়ে গিয়ে লাগাও। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সেই সুন্নাতের উপর আমল করি। আজ পর্যন্ত আমাদের মসজিদে, মাদ্রাসায়, বাড়িতে আমরা পতাকা লাগাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ লাইটিং করছে, জ্বলছে ইবলিসে, আল্লাহ লাইটিং করছে, কাঁদছে ইবলিস। আল্লাহ পতাকা লাগার আদেশ দিচ্ছেন, কলিজায় আগুন জ্বলছে ইবলিসের। আল্লাহ তারকা দিয়ে লাইটিং করছে, জ্বলছে ইবলিস। আল্লাহ খুশি পালন করছে, ইবলিস কান্না করছে। ফেরেশতা আনন্দিত, ইবলিস কান্না করছে। এক কথা, আল্লাহর মাখলুকে ইবলিস ব্যতীত কুল কায়নাত আনন্দিত ছিল। তো যারা আনন্দ দিত হবে, যারা নবী মুস্তাফার আগমনে খুশি হওয়া, এটা ঈমানদারদের পরিচয়। এই দিনে কষ্ট পাওয়া, এটা মুনাফিক ইবলিসের পরিচয়। তো আমরা কার পরিচয় দিব বাবা? এর জোরে বলতে হবে। আমরা ঈমানদারের না পরিচয় দেব? শয়তানের পরিচয় আমরা দিতে পারি? এর জোরে বলতে হবে বাবা। শয়তানের পরিচয় দিতে পারি? কোনই মতে নয়। আমরা ঈমানদার, ঈমানদারের পরিচয় দেব। এইবার চলে আসেন আর একটি প্রশ্ন আপনাদেরকে করি। একটি প্রশ্ন হচ্ছে, আমার বাড়ি রাজমহল ঝাড়খণ্ড, আমার বাড়ি রাজমহল ঝাড়খণ্ড, আমি লোক কেমন, আমার বাবা কি করে, আমার ভাই কি করে, আমার মা কেমন, আমার ফ্যামিলি কেমন, আমার বাচ্চা কেমন, আমার গ্রামের লোক চাইতে বেশি সাতমারার লোক জানে। কথা বলতে হবে বাবা, আমার গ্রামের লোক বেশি জানে। তো নবী জন্ম নিলেন মক্কায়, ইন্তিকাল করলেন মদিনায়, এই যুক্তিও মৌলবি দেয়, পোস্টমর্টম হতে হবে।
নবী জন্ম নিলেন মক্কায়, ইন্তিকাল করলেন মদিনায়। মক্কা মদিনায় 12 রবিউল আউয়ালের কোনো খবর নাই, আর বাঙালির লোক বুঝে গেল। কথা বুঝে এসছেন তো? মক্কা মদিনার লোক কি বুঝে না? সব এগুলো ভণ্ডামো। তাহলে আমি তাকে বলবো ওটা মক্কা মদিনায় হয় না, তাই আমাদের এখানেও করতে হবে না। তো মক্কা মদিনায় সালমান খান আর শিল্পা শিট্টিকে নিয়ে সর্বপ্রথম ওই দেশের বাদশা সিনেমা হল উদ্বোধন করলো, তাদেরকে ড্যান্স করিয়ে। তাহলে তুমি তোমার আব্বা মাকে লাচাও না, কি বলেন? সৌদি আরবে হয় না তো করবো না, তো সৌদি আরবে যেটা হচ্ছে সেটা করো। তো সৌদি আরবে হচ্ছে ড্যান্স করাচ্ছে, তাহলে তুমি তোমার স্ত্রীকে ড্যান্স করাও। আমরা 1 বছর জালসা দেব না, টাকা পয়সা উঠিয়ে গান দিয়ে দেব না, কি বলেন? তো শয়তান যুক্তি দিয়েছিল। শয়তানের কাজ যখন দলিল থাকে না, তখন বাপ সৌদি আরবকে দেখায়, ইহুদি বাপকে দেখায়, কোথাকার খ্রিস্টান বাপকে দেখায়। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এই পবিত্র মহিনায় ইরাকে চলে যান, মিলাদুন নবী পালিত হচ্ছে। ইরানে চলে যান, মিলাদুন নবী পালিত হচ্ছে। পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, জর্ডানে চলে যান, ইয়ামানে চলে যান, কাতারে চলে যান, মিশরে চলে যান। পৃথিবীর যেই দেশে যাবেন, আলহামদুলিল্লাহ, নবী মুস্তাফার কলমা পড়নেওয়ালা মুসলমান মিলাদুন নবী পালন করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু আজকে করে না, মিলাদুন নবী পালন 1000 বছর পূর্বে থেকে করছেন। দলিল এখন আমি আপনাদের সম্মুখে দিব। প্রথমে একটি দলিল জানি। দলিল হচ্ছে যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলাদুন নবী পালন করেছে। নবী বলেছেন যে আমল আমার থেকে প্রমাণিত নাই, ওই আমলটা বাতিল করে দিতে হবে। তাহলে নবী পাক থেকে তো 20 রাকাত তারাবি সহিহ সনদে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই, 8 রাকাতও প্রমাণিত নাই। কথা বুঝে শিখেছিনি বাবা? নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা নির্ধারিত নাই, তাহলে 8 রাকাত 20 রাকাত তালাক দিয়ে দিতে হবে, তারাবির নামাজ বাদ দিয়ে দিতে হবে না, কি বলেন? কথা বুঝে এসছে বাবা? মিলাদুন নবীকে আমরা মুস্তাহাব বলি। মুস্তাহাব কাকে বলে? যেটা রাসূল কোনদিন করেছেন, কখনো করেন না, ওকে মুস্তাহাব বলে। এবং পূর্বের মুসলমান, বিগত মুসলমান যে কাজকে ভালো মনে করেছেন সেটাকেও মুস্তাহাব। আমরা মিলাদুন নবীকে মুস্তাহাব মনে করি। আমাদের পূর্বের ইমামগণ থেকে যদি দলিল পেয়ে যায়, আমাদের দাবি কিন্তু পূর্ণ হয়ে যাবে। আর ওয়াহাবির নিয়ম হলো আমরা করব মুস্তাহাব আর দলিল নিবে ফরজে। কথা বুঝে আসছে গেছেন বাবা? তো আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি, শুনেন। আমার আপনার নবী মিলাদুন নবী পালন করেছেন কি করেননি? সর্বপ্রথম একটি দলিল ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই নিজের মাথার তাজ মানে, যিনি আসমা ও রেজালের উপরে কিতাব লিখেছেন, জারহ তাদিলের ইমাম, হাদিসের ইমাম, বহুত বড় মুহাদ্দিস এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কথা উল্লেখ করেছেন। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম নুরউদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ওয়াকাদ ইস্তাখরাজ লাহুল হাফিজ ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নতি। তিনারা বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার সুন্নাত থেকে বের করেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী কি বলছেন? আমি মিলাদুন নবী নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলছেন, আমিও মিলাদুন নবী সরাসরি নবী মুস্তাফা থেকে পেয়েছি। কি পেয়েছেন? সেই কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিস লিখছেন, যে হাদিসকে ইমাম বাইহাকি নিজের কিতাবের মধ্যে লিখেছেন। হাদিস কি? সাহাবী রাসূল বলে, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 40 বছর পর বয়সান নবুয়াত, নিজের নবুয়াতকে প্রকাশ্য করলেন। 40 বছর পর কি করলেন? একটি কথা মনে রাখবেন, আমার আপনার নবী নবী হয়েছেন আদমেরও পূর্বে। আমার নবী নবী হয়েছেন, নবুয়াত পেয়েছেন আদমেরও পূর্বে, আত্মার জগতে। কিন্তু নবুয়াতের এলান করেছেন, নবী হওয়ার প্রচার করেছেন 40 বছর পর। কথা বুঝে এসছে? পৃথিবীতে কোন কিতাবের মধ্যে এমন কোন হাদিস নাই যে নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না। যদি কোনো মৌলবি বলে, ওই মৌলবি বিভ্রান্তিতে আছে। কারণ 40 বছর পর আমার নবী নবুয়াতের এলান করেছেন, মৌলবি মনে করছে যে 40 বছর পর নবী হয়েছে। কথা বুঝে এসছি গেছিল? মৌলবি তো আমি 6 বছর আগে হয়ে গেছি, কিন্তু বক্তা হয়েছে 1 বছর আগে। কথা বুঝে এসছে? বক্তা কয় বছর আগে হয়েছে? 1 বছর আগে হয়েছে। 1 বছর আগে আমাকে সব চিহ্ন যে একটা মৌলবি জাহাঙ্গীর নামের ঝাড়খণ্ডের আছে, এর আগে তো 5 বছর আগে কেউ চিনছিল না। তাহলে কি আমি 5 বছর পূর্বে মৌলবি ছিলাম না?
ছিলাম কি ছিলাম না? তো নবী আদমেরও পূর্বে নবী, এটাই হচ্ছে বিশুদ্ধ হাদিস। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, তিরমিজির মধ্যে, মিশকাতের মধ্যে, মুজামুল কবিরের মধ্যে, তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী লিখেছেন। অসংখ্য হাদিস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি, আমি নবী হয়ে গেছিলাম। কিন্তু আমার আপনার নবী বুখারীতে হাদিস, মিশকাতে হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে হাদিস, 40 বছর পর বয়েসান নবুয়াত, নবুয়াতের এলান করেছেন, নবুয়াত প্রচার করেছেন। এই হাদিসের অর্থ লামাযহাবী করছে কি, যে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়াত দিয়েছে। হাদিসে আছে 40 বছর পর নবী নবুয়াতের এলান করেছে, আর এরা বাংলা অনুবাদ করছে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়াত দিয়েছে। তাহলে ওর লেখা অনুবাদ যখন আপনি পড়বেন, বিশ্বাস করবেন, ঈমান থাকবে? অনেক বিষয় আছে যেগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। তারা কোরআনের অনুবাদ ভুল করেছেন, তার কারণে তাদের লেখা কোনো হাদিসের কিতাব, কোনো কোরআনের অনুবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য পড়া একেবারে হারাম এবং নাজায়েজ। কথা বুঝে এসছি আসেনি বাবা? কারণ আপনার এমন এমন জিনিস আছে বিশ্বাস করলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। তো আমি বলতেছিলাম 40 বছর পর, সাহাবী বলছেন 40 বছর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের এলান করলেন। এলান করার পরে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিজের আকিকা দিলেন। কি দিলেন শুনছেন? ধ্যান আছে আপনাদের? 40 বছর পর নবুয়াতের এলান করার পর রাসূল নিজের আকিকা দিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী মুস্তাফা যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে নিয়ে তার 7 দিন পর, 7 দিনের দিন আব্দুল মুত্তালিব আমার নবীর আকিকা দিয়ে দিয়েছেন। আমার নবীর আকিকা দিয়ে দিয়েছিলেন 7 দিনকার দিনে। তাহলে 40 বছর পর নবী যেটা আকিকা দিয়েছিলেন সেটা আকিকা ছিল না। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন সেটা নবী মুস্তাফা নিজের মিলাদের দিনে ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করে মিলাদ পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম জালালউদ্দিন সিউতির মতে, ইমাম ইবনে হাজার আসকালানির মতে আমার নবী নিজেই মিলাদুন নবী পালন করেছেন। তাহলে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জন্মের খুশিতে আমি এই দিনে এসছি বলে ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দাইয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ এই দিনে তুমি আমাকে পাঠালছো, সেই নবীর মাননেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফার মিলাদের দিনে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবে, জিকির আজকারের মাহফিলের ব্যবস্থা করবে। এটা নাজায়েজ হবে না, নবী মুস্তাফা এবং আল্লাহকে খুশি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি আসেনি বাবা? এই জন্য আমি বলতে চাই, আপনি ওয়াহাবি মৌলবীকে বলবেন হাদিসে নাই, সুন্নি মৌলবীকে বলবেন হাদিসে আছে। দুই মৌলবী বাদ দেন, ওয়াহাবিবাদ সুন্নিয়বাদ। যাদেরকে ওয়াহাবিও মানে সুন্নিও মানে তারা কি বলেছেন? ইমাম ইবনে হাজার আসকালানী সকলের ইমাম, ইমাম জালালউদ্দিন সিউতি সকলের ইমাম, তিনারা বলছেন শুনো, মিলাদুন নবী এটা আমরা আবিষ্কার করিনি, মিলাদুন নবী আসলান মিনাস সুন্নাত, নবী মুস্তাফার সুন্নাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে পারলেন বাবা? তাহলে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন মিলাদুন নবী আমি হাদিসে পেয়েছি, ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন নবী নিজের মিলাদ নিজেই পালন করেছেন। তাহলে যেটা নবী নিজেই করেছেন হারাম হতে পারে? একটু জোরে বলতে হবে বাবা। নাজায়েজ হতে পারে? দ্বিতীয় নম্বরে চলে আসেন ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, ইনারা তিনার কিতাব পড়েছেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আমি স্টাডি করেছি, গবেষণা করেছি, মোতালা করেছি। আমার জানা মতে 420 জন ইমাম মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। কতজন ইমাম? 420 জন ইমাম মিলাদুন নবীর ফজিলতে কিতাব লিখেছেন। 420 জন ইমামের লিখে দেওয়াটাই মুস্তাহাব হওয়ার দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কত বছর পূর্বের ইমাম? 900 950 বছর পূর্বের ইমাম। কত বছর? 900 950 বছর পূর্বের ইমাম। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো বায়ানে মৌলুদিন নবী। এই কিতাবের মধ্যে আপনার 41 নাম্বার এবং 42 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কি লিখছেন? লিখছেন যুগ যুগ থেকে মুসলমান মক্কাতে, মদিনাতে, পূর্ব পশ্চিম পুরো বিশ্বতে যুগ যুগ থেকে মুসলমান 12ই রবিউল আউয়ালের যখন চাঁদ বেরিয়ে আসে তারা নবী মুস্তাফার আগমনের খুশিতে বড় বড় মাহফিল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির ও আজকার করে, ওয়াজ ও নসিহত করে, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে,
জুলুস ও মাহফিল করে, তারা নেক কাজের মাধ্যমে এই মহিনাটাতে আনন্দ প্রকাশ করে আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 950 বছর পূর্বের ইমাম বলছে যে যুগ যুগ থেকে মুসলমান, এর মানে তিনার পূর্ব এই কাজটা হচ্ছিল। কথা বুঝে এসছি আসেনি বাবা? তারপরে ইমাম দাহিয়া রহমাতুল্লাহ আলাইহি 900 বছর পূর্বের ইমাম মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন। কত বড় ইমাম! ইনাকে বলা হয় শারহে বুখারী। ইনি বুখারী শরীফের শারা লিখেছেন। নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে কি লিখছেন? মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছেন তাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, যারা নবী মুস্তাফার জন্মের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু গাঁজাখোর লোক বেরিয়েছে, বলছে বকরি ঈদের 2 রাকাত নামাজ, রোজার ঈদের 2 রাকাত নামাজ, মিলাদুন নবীর রোজা নামাজ কই? আপনি কোরআন উঠান, এই পবিত্র কোরআনে আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাও যেন আমাদের জন্য ঈদ হয়ে যায়। তাহলে ওই ঈদের নামাজ কই বেটা? কথা বুঝেছে? আল্লাহর নবী দোয়া করছেন যেই দিন খাবার পাঠাবে আল্লাহ, সেই দিনকে বলছে ঈদ। তাহলে ওই ঈদের দোয়া কই? কথা বুঝেছে? ওই ঈদের নামাজ কই? ওই ঈদের নামাজ কেন নাই? ঈদ মানির নামাজ হতে হবে, এটা মূর্খ জাহিলদের তরিকা, এটা ইসলামের তরিকা নয়। সমস্ত জ্ঞানী ব্যক্তিরা জানে, যারা ঈদের ব্যাখ্যা করেছেন, ডিকশনারি কিতাবে ঈদের ব্যাখ্যা যখন দেখবেন ঈদ শব্দের তাতে লেখা আছে ঈদ তাকে বলা হয় যেই দিনটা প্রত্যেক বছর ফিরে আসে। ঈদ সেই দিনকে বলা হয় যেই দিন কোনো নিয়ামত, কোনো অনুগ্রহ আল্লাহ তাআলার পাওয়া যায়, আর সেই দিন মানুষ খুশি হয়, ওটাকে ওই ঈদের দিন বলে। বলেন সুবহানাল্লাহ। তার নবীর চাইতে বড় নিয়ামত কি আছে বাবা? কথা বুঝে এসছে? এখন একটি হাদিস দলিল দিবে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। রাসূল পাক বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না। লা তাত্তাখিযু শাহরান ঈদা, তোমরা কোনো মহিনাকেও ঈদ বানায়ো না। সফর একটি মহিনা, এই সফরের মহিনাকে ইহুদি খ্রিস্টানরা পুরো মহিনা ঈদ হিসাবে উদযাপিত করত। তাই রাসূল পাক এই ইহুদিদের ব্যাপারে বলেছে তোমরা কোনো দিনকে, কোনো মহিনাকে ঈদ বানায়ো না। ওই ইহুদিদের প্রতি হাদিসকে ফিট করে মুমিনদের প্রতি। কথা বুঝে এসছে? আর বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবী রাসূল বলেন খারজিদের চরিত্র হলো যেইগুলো আয়াত, যেইগুলো হাদিস নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে বা বলা হয়েছে আপনার অমুসলিমদের জন্য, মুশরিকদের জন্য, কাফিরদের জন্য, খারজিরা ওই আয়াত, ওই হাদিসগুলি ফিট করবে মুমিনদের উপরে, আউলিয়া আম্বিয়ার উপরে ফিট করবে। এই চরিত্র লামাযহাবীদের মধ্যে আছে। কিন্তু বিরাদরি ইসলাম এত কোনদিন মিলাদুন নবীকে অস্বীকার করা হয়নি। এর উত্তর কে দিয়েছেন? এর উত্তর বড় বড় ইমামরা নিজের কিতাবের মধ্যে দিয়েছেন। যেমন ইমাম জাওজি, আরো অসংখ্য ইমাম ব্যাখ্যা নিজের কিতাবের মধ্যে করে দিয়েছেন। যেই ঈদ দিনকে ঈদ বানাতে নবী নিষেধ করেছেন, মহিনাকে ঈদ বানাতে নিষেধ করেছেন, সেই মহিনাটা নবীর জন্মের দিনকে নয়, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সফর মাসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নচেত নবী মুস্তাফা যেই দিন এসেছেন সেই দিন শুধু ঈদ নয়, ঈদের চাইতেও আলা ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে ইমামুল ফুকাহা, হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম ইমামুল ফুকাহা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ইমামুল ফুকাহা, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি। তিনি বলছেন নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে, এই সমস্ত ফজিলতপূর্ণ রাত্রির উপরে ভারী নবী মুস্তাফার মিলাদের রাত্রি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা বাবা? ইমাম ইবনে আবিদিন শামী বলছেন যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে, এই সমস্ত ফজিলতপূর্ণ রাত্রির উপরে ভারী হচ্ছে নবী মুস্তাফার মিলাদের রাত্রি। ইমাম জুলকারি রাহমাতুল্লাহ আলাইহি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে একই কথা লিখেছেন। তিনি বলছেন এই রাত্রি লাইলাতুল কদর চাইতেও ভারী, শাবে কদর চাইতেও ভারী, শাবে মিরাজ চাইতেও ভারী। কারণ এই রাত্রিতে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন। মুহাম্মদ না আসতেন লাইলাতুল কদরে কোরআনও আসতো না। মুহাম্মদ যদি না আসতেন শাবে বারাত আসতো না। মুহাম্মদ যদি না আসতেন শাবে মিরাজও হতো না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই মিরাজের রাত্রির উপরে, লাইলাতুল কদরের উপরে নবী মুস্তাফা যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন, সেই রাত্রির সমস্ত রাত্রির উপরে ভারী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে, আমার আপনার নবী বলছেন, কি বলছেন? রাসূল পাক বলছেন
যে এই জুমার দিন হচ্ছে সৈয়দুল আইয়াম, সমস্ত দিনের সর্দার। কেন সর্দার? বলছেন ফিহি উলিদা আদম, এই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার কারণে শুক্রবারের দিন সমস্ত দিনের সর্দার। আর শুক্রবার হচ্ছে কি? আল জুমআতু ঈদুল লিল মুমিনিন, মুসলমানদের জন্য ঈদ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো কোন মৌলবি যদি বলে যে বছরে শুধু দুটো ঈদ, এ মৌলবির তলা নাই গলা আছে। কথা বুঝে এসছে বাবা? প্রত্যেক শুক্রবার ঈদ, আরফার দিনও ঈদ, আর শুধু তাই নয়, কুরবানির দিনও ঈদ, তারপরের দিনও ঈদ, তারপরের দিনও ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুক্রবারকে আল্লাহ ঈদ বানিয়েছেন। কেন? বলছেন এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। তো আদম যেই দিন সৃষ্টি হয়েছেন সেই দিন যদি ঈদ হয়, যিনি আদমের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে স্বয়ং আদমকে আল্লাহ হাকিম আল মুস্তাদরাকের হাদিসে বলেছেন, আদম লাউলা কালামা খালাকতুকা, এই নবীকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না। তো বুঝা গেল জুমার চাইতে বড় ঈদ মুহাম্মদ রাসূলুল্লাহর মিলাদ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বায়ান ও মাওলিদিন নবী কিতাবের মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম কাসতালানী শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 130 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের আরেকটি কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরো জগৎ বিখ্যাত কিতাবগণ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াদিউর রাবি কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম নবী মুস্তাফার মিলাদের উপরে 400 জনের চাইতে বেশি ইমাম কিতাব লিখে ফতোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন পালন করা শরীয়তে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা প্রশ্ন আছে বাবা। প্রশ্ন হচ্ছে খ্রিস্টানরা নিজের নবী ঈসার জন্মদিন পালন করে, তোমরা আমাদের নবীর পালন করে, তোমরা দুটোর মধ্যে তফাৎ কি? একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব ইমাম ইবনে হাজার আসকালানি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নাম দিয়েছে সালাফি, কিন্তু সমস্ত সালাফগণ মিলাদুন নবী পালন করেছেন, মিলাদুন নবী জায়েজ বলেছেন, সওয়াবের কাজ বলেছেন। এটা এরা মানতে চায় না। তো যে সালাফকে না মানবে ও সেলফি হবে, সালাফি হবে না। কথা বুঝেছিস বাবা? সেলফি আর সালাফির মধ্যে আসমান জমিন তফাৎ। এখন প্রশ্ন করবে যে তোমরা ঈসার জন্মদিন পালন করে খ্রিস্টানরা, তোমরা পালন করবে আমাদের নবীর জন্মদিন, তো দুটোর মধ্যে তফাৎ কি থাকলো? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন। আমার আপনার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন। ইহুদিরা রোজা রেখেছেন। রাসূল জিজ্ঞাসা করছেন কেন রোজা রেখেছে? তারা বলল এই দিনে আল্লাহ আমাদের নবী মুসাকে নাজাত দান করেছিলেন, সমুদ্রের মাঝে রাস্তা দান করেছিলেন, ফিরআউনকে গারক করে দিয়েছিলেন। তো আমাদের নবীকে নাজাত দেওয়ার কারণে আমরা এই দিনে কি পালন করি? রোজা রাখি। কি রাখি? জোরে বলেন। তো আমার আপনার নবী বললেন না যে ইহুদিরা রোজা রাখে, তো আমরা কেন রোজা রাখবো? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার নবী বললেন ইহুদিরা যদি মুসা নবীকে আল্লাহ নাজাত দিয়েছিলেন তাই যদি রোজা রাখে, তো মুসা নবী তো আমাদের নবী, আমরা তো বেশি হক রাখি, আজ থেকে আমরাও রোজা রাখবো। আগামী বছর যদি বেঁচে রাখি, ইহুদি একটা রাখে, আমরা দুটো রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? ইহুদি করলে আমাদের করা যাবে না, এই কথাটি ভুল। যদি ইহুদি করলে আমাদের করা যেত না, তাহলে মুস্তাফা বলতেন ইহুদি রোজা রাখে 10 মুহররমে, তোমরা রাখিও না। আমার নবী বলেন ইহুদি যদি একটা রাখে ঈসা নবীকে স্মরণ করে, মুসা নবীকে, তোমরা দুটা রাখো। তেমন ঈসা নবীর জন্মের দিন যদি ইহুদি একবার পালন করে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন তার চাইতে সুন্দর করে শরীয়ত অনুযায়ী ধুমধাম করে পালন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে শিখেছেন বাবা? তো জবাব তো মুহাদ্দিসিন কিরাম আগেই দিয়ে দিয়েছে, কিন্তু বর্তমানে সমাজের মধ্যে ফিতনা ভরতে হবে, নালে আমেরিকা থেকে ডলার আসবে না, তেল আবিব থেকে ডলার আসবে না। এই ডলার নেওয়ার জন্য এই সমস্ত বিভ্রান্তি মানুষের মধ্যে ভরা হয়। নচেত আল্লাহর কসম খেয়ে বলি মিলাদুন নবী পালন করা জায়েজ। এটা এমন পরিষ্কার মসলা যেমন দিনের বেলা সূর্য, রাত্রি বেলা চাঁদ। কথা বুঝে শিখেছেন? এইবার আপনাদেরকে বলি বাবা দুটি কথা। এক হচ্ছে দেওবন্দি, এক হচ্ছে লামাযহাবী। নিজেকে বলে আহলে হাদিস, কিন্তু হাদিসের হওয়া মানে না। তারা বলতে চায় মিলাদুন নবী পালন করা বিদআত। মিলাদুন নবী পালন করা বিদআত যদি তাদের কথা মেনে নেওয়া হয়, তাহলে সর্বপ্রথম লামাযহাবী বিদআতি প্রমাণ হবে। কারণ লামাযহাবীদের গুরু
নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছে, নবী মুস্তাফার জন্মের দিনে যদি মুসলমান খুশি না হয় তো আর ঈমান নাই, ও মুসলমানই নয়। আহলে হাদিসদের বড় ইমাম লিখছে, নবীর মিলাদের দিনে যদি খুশি না হয় ও মুসলমান হতে পারে না। তাহলে বুঝা গেল রবিউল আউয়ালে যারা খুশি হয় তারা মুসলমান, তোমরা খুশি হও না, তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের ঈমান নাই, তোমাদের মৌলবীর ফতোয়া। দ্বিতীয় নাম্বার, আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু ঘন্টান, যার নাম হলো ইবনে তাহমিয়া। কি নাম? ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন, এই কিতাবটি বেইরুত থেকে ছাপা হয়েছে, সৌদি আরব থেকেও ছাপা হয়েছে। কি লিখছেন? বলছেন যেই মুসলমান মিলাদুন নবী পালন করে তারা নবীর মুহাব্বতই পালন করে। ইবনে তাহমিয়া বলছে আহলে হাদিসদের গুরু মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বতই পালন করে, নবীর মুহাব্বতে মিলাদ পালন করার কারণে তাদেরকে আল্লাহ প্রচুর সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে হাদিসের বাপ বলছে সওয়াব দান করবে, আর বেটা বলছে যে গুনাহ হবে। কথা বুঝে শিখেছি বাবা? আমার নবী বলছেন মুনাফিক তাকে বলে তাদের দোহরা চরিত্র হবে, কিতাবে লিখবে কিছু আর মুখে ফতোয়া দিবে কিছু, আর হচ্ছে মুনাফিক। তো এই মুনাফিককে চিনতে হবে, তাদের বাপ বলছে মিলাদুন নবী পালন করার সওয়াব, আর বেটা বলছে বিদআত। তো আমাদের উপরে ফতোয়া না লাগে, আপনার বাপের উপরে লাগা। কথা বুঝে এসছে বাবা? এইবার চলে আসেন সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস। বাংলাদেশে একটা শয়তান আছে মুজাফফর বিন মুহসিন, নাম শুনেছেন? একবারে ডাহা শয়তান, চেহারা দেখলে বুঝে যাবেন, কিছু বলার প্রয়োজন পড়বে না। এই একটি কিতাব লিখেছেন, তার ফাতওয়ার কিতাব 2 খণ্ডে পাওয়া যায়। আমার কাছে ওই ওর ফাতওয়ার কিতাবটি রয়েছে, সেই ফাতওয়ার কিতাবে রাফায়েদানকে প্রমাণ করতে গিয়েছেন। আরেকটি কিতাব লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে রাফায়েদানের বয়ান করতে গিয়ে দলিল নিয়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাব থেকে, যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি রাফায়েদানের পক্ষে ফতোয়া দিয়েছেন। মানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে তারাও মুহাদ্দিস মানে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? নিজের কিতাব ফুয়ুজুল হারমাইন, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, আমরা প্রত্যেক বছর নবীর মিলাদ পালন করতাম, এক বছর ভুলে গেছি। যেই দিন মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল হঠাৎ করে স্মরণে এসে আজকে তো নবীর জন্মদিন, কোনো প্রস্তুতি নিনি, শুধু বাড়িতে কিছু বাদাম ভিজা ছিল সে নিয়ে এসে আমরা ফাতিহা করে নবীর মিলাদ পালন করলাম, রাত্রে ঘুমিয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নে এসেছে। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। শয়তান আমার রূপ ধারণ করে আসতে পারে, শয়তান আসতে পারবে নবীর রূপ ধারণ করে? যে নবীকে দেখলো সে নবীকে দেখলো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাবের রেফারেন্স দিয়ে মুজাফফর বিন মুহসিন লা মাযহাবিদের ট্যাপসা বুজুর্গ সে কিতাব লিখেছেন, যার হাওয়ালা দিয়েছেন, যাকে সবাই মুহাদ্দিস মানে, আহলে হাদিসদের মুহাদ্দিস, দেওবন্দীদের মুহাদ্দিস, আমরা সুন্নি জামাত তিনাকে মুহাদ্দিস মানি। তিনি বলছেন শুধু চানা ভিজা ছিল বাদাম, সেই বাদামের ফাতিহা করে মিলাদুন নবী পালন করলাম। মিলাদুন নবী পালন করার পর রাতে ঘুমিয়েছি, স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহ এসে বলছেন, হে ওয়ালিউল্লাহ, আমি জানি তোমরা যে আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবী মুস্তাফার মিলাদ পালন করলে দুনিয়া কি করে দেখে লাভ নাই, মদিনার সরতাজ দোনো জাহাকে মালিক ও মুখতার মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আর কিছু লাগবে বাবা? যেই কাজে নবী খুশি, দুনিয়ার গরু ঘান্টাল কি বললো দেখে লাভ আছে? একটু জোরে বলতে হবে বাবা, কোনো দেখে লাভ নাই। তাই মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল কিভাবে পালন করবেন? যে কোনো নেক কাজের মাধ্যমে। এই 12ই রবিউল আউয়ালে মিলাদুন নবী আমরা পালন করতে আসি, কিয়ামত পর্যন্ত পালিত হবে। কারণ মুস্তাফা চাইতে আমাদের কাছে আর কোনো বড় নিয়ামত জোরে হবে না। সুবহানাল্লাহ। কুরবানি ঈদ কোথায় পেয়েছো? নবী আসার কারণে। রোজার ঈদ কোথায় পেয়েছো? নবী আসার কারণে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওয়াহাবি যখন বলবে মিলাদ ঈদের কথা বলবে, দুটো ঈদ আছে। কুরবানির ঈদে ফেতরা পাওয়া যায়, চামড়া পাওয়া যায়। চামড়া পাওয়া যায় তার কারণে কুরবানির ঈদ মনে আছে। রোজার ঈদে ফেতরা পাওয়া যায় তাই ফেতরার ঈদ মনে আছে। কিন্তু জুমার দিনে ঈদ যে এটাতে কিছু পাওয়া যায় না, তো এটা ভুলে গেছে হাদিসটা। মানে কিছু পাওয়া গেলে মনে রাখবে, পাওয়া যায় না তাই ভুলে গেছে। কথা বুঝে এসছেন বাবা? আর মিলাদুন নবী, নবীর জন্মের দিনে খুশি হলে
মুসলমান তো মুসলমান, যদি বেঈমানও খুশি হয় আমার মনে হয় আল্লাহ ওই বেঈমানকেও কিছু না কিছু দান করবে। আপনি বলুন হুজুর এটা কি করে বলতে পারেন? এটা আমি বলছেন, এটা বুখারী শরীফের হাদিস থেকে বোঝা যায়। এখানে উলামায়ে কিরাম বসে আছেন, বুখারীতে হাদিস। আমার আপনার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আবু লাহাবের একটা বান্দী ছিল যার নাম হচ্ছে সোহেবা। নামটি শুনেছেন? ইমাম বুখারী হাদিসটি উল্লেখ করেছেন বুখারী শরীফের মধ্যে, একবারে সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে লেখা আছে সোহেবা যে আছে, নবী পাক জন্ম নিলেন, দৌড় দিয়ে আবু লাহাবের বাড়ি। আবু লাহাবের ইনি বান্দী ছিলেন, চাকরনি ছিলেন। এসে বলছেন আমার মালিক আবু লাহাব। বলছে কি? একটা সুসংবাদ দিতে এসেছি। কি সুসংবাদ? আজকে তোমার ভাই আব্দুল্লাহর পুত্র জন্মগ্রহণ করেছে, ছেলে। আবু লাহাব কি করলো? আঙ্গুলের ইশারা করলো, বলল সোহেবা আমার ভাতিজার জন্মের মিলাদের খুশি শুনিয়েছো, যাও আমি আমার ভাতিজার মিলাদের খুশিতে তোমাকে আজাদ করে দিলাম, আজকে থেকে তুমি আমার গোলাম, চাকরনি নয়। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব সে জানে না ইনি আমার নবী, জন্মগ্রহণ করেছেন ইনি হচ্ছেন নবী। আবু লাহাব জানে না ইনি নবীদের সর্দার, জানে না। আবু লাহাব নবীকে ভাতিজা মনে করে নবীর জন্মে খুশি হয়ে বাঁধি আজাদ করলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নতে দেখে জিজ্ঞাসা করছেন, বুখারীর হাদিস, ভাই তোমার খবর কি? আবু লাহাব বলছে, বলিস না, খুব আযাবে মুবতালা রয়েছি, কিন্তু সোমবারের দিন নবী মুস্তাফার জন্মের দিনে আগমনের খুশিতে আমার বাঁধি সোহেবাকে আজাদ করেছিলাম। এই আঙ্গুলের ইশারায় সোমবার আমি যখন এই আঙ্গুলটিকে চুষি আমার ভিতরটা ঠান্ডা হয়ে যায়, আযাবটা হালকা হয়ে যায়। এই আবু লাহাব আমার নবীকে ভাতিজা মনে করে, আব্দুল্লাহর সন্তান মনে করে, আব্দুল মুত্তালিবের পোতা মনে করে তিনার জন্মের খুশিতে বাঁধি আজাদ করেছে। এই রকম একজন কাট্টার কাফিরের আযাবে যদি প্রত্যেক সোমবারে কমতি হয়ে যায়, আমরা নবীর কলমা পড়নেওয়ালা, নবীকে আখরি নবী মনে করে, ইমামুল আম্বিয়া মনে করে, নবীদের সরদার মনে করে নবীর জন্মে যখন খুশি হব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আযাব বন্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব নবী এটা জানতেন না, ভাতিজা মনে করে ওনার জন্মে খুশি হয়েছেন। আমরা নবী মনে করে হব, ভাতিজা মনে করে করলে এক লাভ যদি হয়, নবী মনে করে করলে 1000 গুণা বেশি লাভ হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই হাদিস যখন আমরা বয়ান করি, মুর্শিদাবাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে। এ ভাইপো আমার বলতে চাই, কি বলে জানেন? ভাইপো বলে ভাতিজাকে। এ ভাতিজা বলছে যেটা আবু লাহাবের ব্যাপারে এসেছে, তো যারা মিলাদুন নবী পালন করবে তারা লাহাবি হবে। তা আমি বলবো ভাতিজা, এই হাদিসকে মিলাদুন নবীর দলিল হিসাবে পেশ করলে যদি লাহাবি হয়ে যায়, তাহলে ইমাম বুখারী যে লিখেছেন তাহলে উনি কি হবে? ইমাম বুখারী তো সবচেয়ে বড় লাহাবি হবে, নাকি বলেন? মানে হাদিসের উত্তর নাই তো কি বলবেন, একটা লাহাবি টাহাবি কিছু বলে ছেড়ে দিই। কিন্তু আমি তাকে বলবো, ভাইপো আবু লাহাব যতটুকু বুঝেছে তোমরা ততটুকু বুঝো। আবু লাহাব কাফির মুরতাদ হয়ে বুঝতে পেরেছে নবীর জন্মের দিনে খুশি হয়েছে, আল্লাহ তাকে উপকার দিয়েছে। ঠিক না? ঠিক জোরে বলতে হবে। বুখারীর হাদিস। তোমরা কত বড় বেঈমান, আবু লাহাবকেও ফেল করে দিচ্ছ, এই দিনে খুশি পালন করাকে নাজায়েজ বলছো। কথা বুঝে এসছে বাবা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। তার কারণে বিরাদর ইসলাম, নবী মুস্তাফার মিলাদ অবশ্যই 100% পালন করা যায়। আজকাল কিছু বাংলাদেশে ঘুমটাওয়ালা মহিলা শেখ বেরিয়েছে, দেখেছেন? মুসলিম শরীফের মধ্যে হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়াচ্ছেন, খুতবা দিচ্ছেন, অনেক সাহাবী মাথাতে ঘুমটা দিয়েছেন এইভাবে, দেখলেন? একটু দেখিয়ে এইভাবে ঘুমটা দিয়েছেন। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদেরকে দেখে উহুদের এই বদরের যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। কেন? বলছে বদরের যুদ্ধতে যে ইহুদিরা আমাদের সাথে লড়াই করতে এসেছিল তাদের মাথাতে ঘুমটা ছিল। মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবী রাসূল পাক নিজেই বলেছেন, কিয়ামতের পূর্বে ৭৭,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, তাদের সকলের মাথাতে ঘুমটা থাকবে। তাই ঘুমটা দেওয়া ইহুদিদের চরিত্র, মাথায় টুপি এবং পাগড়ি দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রকে ঢেকে নামাজে খালি মাথায় নামাজ পড়ে আর টুপিকে হটিয়ে পাগড়িকে হটিয়ে ইহুদিদের ঘুমটা পড়া মানুষকে শিখাচ্ছে। এরা মুস্তাফার শরীয়ত প্রচার করে না, এরা তেল আবিব ইসরায়েলের শরীয়ত প্রচার করছে। কারণ যে যার খায় তার গীত গায়, তারা ডলার আমেরিকার পায়, ইহুদির পায়, তাদের চরিত্র প্রচার করে। আমরা মুস্তাফার দরবারে সাদকা খাই, আমরা নবীর প্রচার করব, মিলাদ
মিলাদুন নবী পালন পালন পানি নেই স্টেজে। তো ব্রাদার ইসলাম, আলহামদুলিল্লাহ, জগৎ বিখ্যাত বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, আপনাদেরকে বলতে চাই ইমাম ইবনুল জাওজি 950 বছর পূর্বের ইমাম, ইনার মতন শরীয়ত বুঝনেওয়ালা পৃথিবীতে কোনো মৌলবি এই জামানায় নাই। কথা বুঝেছে? ইমাম কাস্তালানি, ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম মুল্লা আলী কারি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বড় বড় ইমাম, ইমাম দাহিয়া, ইনাদের মতন মিলাদুন, ইনাদের মতন দিন বুঝনেওয়ালা, শরীয়ত বুঝনেওয়ালা, হাদিস বুঝনেওয়ালা বর্তমানে পৃথিবীতে কেউ নাই। এদের মধ্যে কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 3 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 1.25 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 3.5 লক্ষ হাদিসের হাফিজ। এখন যেই মৌলবি বলে মিলাদুন নবী পালন করা যাবে না, ওর পেটে যদি জিসিবি চালিয়ে দেন 5টা হাদিস বের হবে না। 5টা হাদিস বের হবে না। বাংলাদেশে একটা গাধা মৌলবি আছে, শুনে হবেন আপনারা, কাজ্জাব বিন ইহুদি, চিনতে পেরেছেন? এই লোকটা বলছে আমি 35 বছর থেকে হাদিস পড়াই, হাজার হাজার হাদিস আমার মুখস্থ আছে। আর ওই বেটা বলছে যে 6 মাস খুঁজলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, খুঁজে পেলাম না। তখন বুঝতে পেলাম 35 বছর তুই হাদিস পড়াসনি, দার্সগাতে বসে গাঁজা টেনেছিস। হাদিস পড়ালে ও কালেমা খুঁজে পাবে না বাবা। যেটা ইসলামের আসল ভিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। 35 বছর তুমি হাদিস পড়াওনি, 35 বছর ছাত্রকে ধোঁকা দিয়েছো আর মাদ্রাসায় হারামের বেতন নিয়েছো। আমাদেরকে জিজ্ঞাসা করো, আলহামদুলিল্লাহ আমরা এখন কতদিন থেকে হাদিস পড়াচ্ছি? আমি শিক্ষকতা করছি 7 বছর থেকে। 7 বছর হলো আমার ইফতা করা, মুফতি পাস করা। 7 বছর থেকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি। 7 বছরে কালেমাও খুঁজে পেয়েছি, মিলাদুন নবীও খুঁজে পেয়েছি। এবারটা 35 বছর থেকে পড়াচ্ছে, কিছুই খুঁজে পাইনি। এক জায়গাতে ফতোয়া দিচ্ছে যে যদি কোনো ব্যক্তি তাবিজ ব্যবহার করে, তাবিজ যদি কোরআন হাদিস থেকেও দেয়, একটা হিজরা টাইপের মতন করে বলে, তাবিজ যদি কোরআন হাদিস থেকেও দেয় তবুও শিরক হবে। যতই বড় পাগড়ি পড়ুক, যতই বড় জুব্বার কুব্বা পড়ুক, এটা শিরক হবে। আচ্ছা বলেন তো বাবা, কোন হাদিসের কিতাব আছে যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় না? কারণ অনেক হাদিসের কিতাব আছে, কিন্তু তিরমিজি শরীফ মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? আপনারা নাম শুনেছেন কি শুনেননি? আবু দাউদ শরীফ পড়ানো হয় কি হয় না? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস। হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন, এই হাদিসের মান হচ্ছে হাসান। সুবহানাল্লাহ বলতে হবে। আবু দাউদ শরীফে যে হাদিস আছে, নাসিরউদ্দিন আলবানী লামা জাহাবিদের গুরু বলছে হাদিসের সনদ হচ্ছে হাসান। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানদের গলায় কাগজে তাবিজ লিখে, তাবিজ গলাতে সন্তানদের গলায় ঝুলিয়ে দিতেন। হাদিসটি হাসান। আর লামা জাহাবিদের মৌলভী জাকারিয়া বলছে যে ব্যক্তি হাসান হাদিস অস্বীকার করবে ও কাফির। আর হাসান হাদিসে আছে সাহাবা তাবিজ করে সন্তানের গলাতে ঝুলিয়েছেন। আর বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি, ইহুদির বাচ্চা বলছে শিরক। চিন্তা করছেন, যেটা সাহাবী করেছেন ওটা শিরক। তাহলে এদের ফতোয়া অনুযায়ী সাহাবীও মুসলমান নাই, তারাও মুশরিক হয়ে গেছে। কথা বুঝে শিখাসিনি বাবা? আচ্ছা বলেন তো বাবা, সাহাবী যে কাজটা করবে ওটা শিরক হবে? জোরে বলতে হবে। ওটা কোনদিন শিরক হতে পারে? আমার নবী বলছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে, মাআনা আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। উঠান তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর তাবিজ লিখে নিজের সন্তানের গলাতে ঝুলিয়েছেন। আমরা তাবিজ লিখে ঝুলাই, যারা সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। আর যারা এটাকে শিরক বলল, সাহাবীকে মুশরিক বলল কিনা, তাদের ফতোয়া অনুযায়ী সাহাবী মুশরিক হবে কি হবে না? তাহলে বুঝালেন এরা ফতোয়া কিতাব পড়ে দেয় না, এরা ফতোয়া আমেরিকা ইসরায়েলের ডলার পেয়ে দেয়। কথা বুঝে এসছে? আর আলহামদুলিল্লাহ আমাদের ফতোয়া ফান্ডিং দিয়ে চলে না, আমাদের ফতোয়া চলে মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বতে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজ পর্যন্ত কাউকে বিক্রি করিনি। আমাদের উলামা আহলে সুন্নাতের নিকটে শিয়া মতবাদ এসে 2 কোটি টাকা দেব, শিয়া মতবাদ প্রচার করেন, আলীকে প্রথম করেন, আবু বকরকে ফেল করে দেন, 2 কোটি টাকার অফার আমাদের উলামা আহলে সুন্নাতের কাছে এসেছে। আমাদেরকে বলা হয়েছে মাসে 14,000 টাকা স্টার্টিং হবে, 1 বছর পরে 24,000 টাকা বেতন করা হবে, তারপর আরো বাড়ানো, বিভিন্ন রকম ফান্ডিং করে একটা কিতাব পড়াতে হবে। কিতাবটা দাও, কিতাবটা পড়লাম, লিখা আছে নবী লিখতে পড়তে জানতেন না।
ওই কিতাবের মধ্যে লেখা আছে নবী 40 বছর পর নবী হয়েছে, নবী আমাদের মতনই মানুষ ছিলেন, বড় ভাইয়ের মতো সম্মান করতে, বিভিন্ন রকম নোংরা আকীদা দেওয়া আছে। আমি বললাম আমি মৌলবি হয়েছি ঈমান বাঁচিয়ে রাখার জন্য, ঈমান বিক্রি করার জন্য নয়। নাহলে আজকেও জাহাঙ্গীর আলমের মালয়েশিয়াতে 10 তলা বিল্ডিং থাকতো যদি ঈমানটা বিক্রি করে দিত। দেখছেন না কিছু মৌলবীর একটু কিছু বাঁশ পড়ে গেল, মালয়েশিয়া চলে গেল, মনে হচ্ছে ওর আব্বা ঘর বানিয়ে রেখেছে। সব আমেরিকা ইসরায়েলের প্রোডাক্ট দেওয়া আছে। দুনিয়াতে ইহুদিয়াত প্রচার করো মুসলিম নামে, ইসলামকে ধ্বংস করো। যদি তোমাদের উপরে কোনো সরকার বা দেশে থাকা মুশকিল হয়ে যায়, মালয়েশিয়াতে চলে এসো, গাড়ি বাড়ি হেলিকপ্টার যা লাগবে সব আমরা ইহুদিরা দিয়ে দেব। এবারে বাংলাদেশে ফতোয়া দিচ্ছে মিলাদুন নবী পালন করা হারাম, মিলাদুন নবী পালন করা বিদআত, আর মালয়েশিয়াতে গিয়ে লিখছে মৌলুদ্দিন নবী, জালসা করছে। বাংলাদেশের লোক এসে ধরছে, হুজুর ভিডিও তো ভাইরাল হয়েছে, কি করবেন? বলছে আমি হেমবেল দেখিনি। দেখছেন দাজ্জাল কানা খেয়ে ও হেমবেল দেখেনি, জালসা কিসের হচ্ছে? আমাদেরকে ফোন করলে জিজ্ঞাসা করি কি উপলক্ষে জালসা, কিসের জালসা, প্রোটেকশন দিতে পারবে তো পারবে, কোনো ঝামেলা হবে না তো আমরা একটু জিজ্ঞাসা করি, তারপরে প্রোগ্রাম লি। এবারটা মালয়েশিয়া চলে গেছেন, হেমবেল দেখেনি, পিছা দিকে লেখা আছে মৌলিদিন নবী জালসা। মানুষ যখন ধরে নিয়েছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে, বলছে আমরা হেমবেল দেখিনি, জালসা করে চলে এসেছে। চিন্তা করছেন? পয়সা দিয়ে দেন তো মিলাদুন নবী এদের জায়েজ হয়ে যায়। মিলাদুন নবী কি হয়ে যায়? এদের পয়সা দিলে জায়েজ হয়ে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইমাম ইবনুল জাওজি, ইমাম জালালউদ্দিন সিউতি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম মুল্লা আলী কারি, ইমাম আজলুনি, অসংখ্য ইমাম, ইমাম ইবনে হাজার মাক্কি, ইমাম ইবনে হাজার হাইসামি, বড় বড় ইমাম ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আমার জানা মতে মক্কার 15 জন ইমাম, মদিনারও 15 জন ইমাম মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে জায়েজ প্রমাণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী এটা ভারতে চালু হয়নি, এটা ইন্ডিয়াতে চালু হয়নি, পাকিস্তানে চালু হয়নি, মিলাদুন নবী মক্কা মদিনাতে চালু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে নিজের নবুয়তের এলান করার পর ছাগল জবাই করে মানুষজনকে খাইয়ে নিজের মিলাদ পালন করে আমাদের জন্য দলিল কায়েম করে গিয়েছে যে কিয়ামত পর্যন্ত যারা শরীয়ত অনুযায়ী আমার জন্মদিবস পালন করবে নাজায়েজ হবে না। আমি মুস্তাফা ভিড় দিয়ে গেলাম, আর তার আসল যখন তারা খুঁজবে আমার হাদিসে, আমার সুন্নাতে পেয়ে যাবে। বলেন এইবার চলে আসেন বিরাদে ইসলাম, টাইম কম। আমার পরে মৌলভী সাহেব মনে হচ্ছে পাগড়ি জুব্বা লাগাতে আরম্ভ করে দিয়েছেন। আমাকে দুটি বিষয় দেওয়া হয়েছিল, একটি মিলাদুন নবী, একটি হচ্ছে নামাজের ব্যাপারে, নামাজের সঠিক নিয়ম। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদর ইসলাম, একটা বিষয় আমার কমপ্লিট হলো, মিলাদুন নবী, নবী দিবস। আল্লাহ বলেছেন, হে মাহবুব তুমি বলে দাও, আল্লাহর রহমত পাওয়া গেলে, আল্লাহর ফজল পাওয়া গেলে খুশি পালন করো, এটা তোমার জমা রাখার চাইতে খরচ করা বেশি উত্তম। তো নবী দিবসে ভালো কাজে খরচ করাটা জমিয়ে রাখা চাইতে বেশি উত্তম। আল্লাহ কবুল করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মাযহাবের অন্তর্ভুক্ত। ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে সাবির মধ্যে লিখেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যারা 4 মাযহাবের বাইরে তারা হচ্ছে দল এবং মদিল, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। আমার নবী বলছেন এমন একটি জামানা আসবে, কিছু লোক বের হবে, তারা এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। তাদেরকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তাদের থেকে দূরে রাখো। তারা কারা থাকবে? তারা থাকবে পথভ্রষ্ট, গুমরা। এটা গুমরাদের জন্য বলা হয়েছে। যদি কোনো গুমরা ব্যক্তি আপনার পাশে বসতে আসতে চায়, আচ্ছা বলেন তো বাবা, একটা ভালো আলুর পেটিতে যদি একটা পচা আলু ভরে দেন, তাহলে সমস্ত ভালো আলু মিলে ওই পচাকে ঠিক করতে পারবে? ও পচা সবকে পচিয়ে ছাড়বে না, কি বলেন? তো এইরকম হচ্ছে গুমরার উদাহরণ। কোন গুমরা ব্যক্তি, একটি কথা মনে রাখবেন, বর্তমান জামানাতে আমরা যাদেরকে ওয়াহাবি বলে চিনি, দেওবন্দি বলে চিনি, তাদের অনেকের উপরে কুফরের ফতোয়া আছে, অনেকের উপরে নাই। তাদের মধ্যে অনেক আছে যাদের আকীদা কুফর পর্যন্ত গিয়ে থাকলে তারা কাফির। যাদের আকীদা কুফর পর্যন্ত যায়নি তাদেরকে বলা হয় গুমরা। গুমরা থেকেও বেঁচে থাকা আমার আপনার ঈমানি দায়িত্ব। কথা বুঝে এসেছে? দুনিয়াতে ঈমানদার ছেলে শেষ হয়ে যায়নি যে আমরা আমাদের মেয়ের বিয়ে গুমরার সাথে দেব।
যদি কোনো মৌলবি বলে একটা জিনিস জায়েজ হলেই যে আপনাকে করতে হবে, কিছু মৌলবির কথাতে যদি মেনে নিই যে গুমরাহকে মেয়ে দেওয়া যায়, তো কি ইমানদার মরে গেছে যে গুমরাহকে বেটি দেব? আপনার বেটি হেদায়েত প্রাপ্ত সুন্নি জামাতের, আপনি একজন গুমরাহকে বেটি দিলেন, তো আপনার বেটিকেও গুমরাহ করবে কি করবে না? আপনি যখন মরবেন আপনার স্ত্রী মরে ফোন করে বলো আব্বা 40টা চাহরম করিও না, মা জাহান্নামে চলে যাবে। কথা বুঝে এসে গেছে? মাজার যেও না, ইমান চলে যাবে। একটা লোক বলছে হুজুর এক বক্তা শুনলাম যে গুমরাহকে বেটি দেওয়া যায়, বক্তব্য শুনে টুনে আমার বেটির বিয়ে দিয়ে দিলাম। তোমার জামাইয়ের নাম কি? অমুক। একদিন দেখা হলো, আর জামাইকে বলছে ভাই তোমার শ্বশুর বাড়ি কোনটা? বলছে বলিয়েন না হুজুর, আমার শ্বশুর হচ্ছে আপনাদের মতনই মুশরিক কাফির। আচ্ছা বলেন তো বাবা, ওকে গুমরাহ মনে করে বেটি দিল, ও ওকে মুশরিক বলছে, তাহলে ওর জামাই গুমরাহ আছে না কাফির হয়েছে? কোন মুসলমানকে মুশরিক বলা তো কুফরি। আর আহলে হাদিসদের মধ্যে আপনি আম পাবলিক, আহলে হাদিসদের মৌলবীর চাইতে তাদের আম পাবলিকের ডেঞ্জার আকীদা। আমাদের সাথে ফোন করে তর্ক তাদের কোনো মৌলবী আজ পর্যন্ত করেনি। তাদের টানা টোড়া অন্ধভক্ত আম পাবলিকই করছে, কুফরি বাক্য বলছে। তারা বলছে যত সুন্নি আছে এরা সব মুশরিক এবং কাফির। তো আম পাবলিক হোক আর ঘাস কাটবা হোক আর জাহিল হোক, যদি কোনো সুন্নিকে মনে করে যে এ সুন্নি হচ্ছে মুশরিক, কবর পূজারী, মাজার পূজারী, কাফির, তাহলে মুসলমানকে কোনো ব্যক্তি যদি মুশরিক কাফির বলে, ফাতোয়া তার উপরই পড়বে। বুখারীর হাদিস, সে নিজে কাফির হয়ে যাবে। কথা বুঝে শিখাচ্ছিনি বাবা? আর আপনার কাছে এরকম চারাক আর এরকম লালটন নাই যে আপনি খুঁজে বলবেন যে গুমরাহকে আপনি গুমরাহ বলে দিলেন, হতে পারে আকীদার মধ্যে কুফরি আছে, আর থাকবে আর কোনো মানে নাই। তার কারণে গুমরাহ থেকেও বেটি দেওয়া থেকে বাঁচতে হবে। মিলাদুন নবী এটা বয়ান করলাম। দ্বিতীয় টপিক হচ্ছে নামাজ। এটা বয়ান করতে গিয়ে অনেক লম্বা হয়ে যাবে, হায়াত বাকি তো মোলাকাত বাকি। তবে একটি কথা মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নামাজের একটাও এমন আমাদের নামাজের মধ্যে কোনো আমল আমাদের নাই যার পক্ষে নবী মুস্তাফার সহিহ হাদিস নাই। কথা বুঝে এসছে? হাত বাঁধা থেকে নিয়ে ফরজ নামাজের পরে দোয়া এবং সম্মিলিত দোয়া পর্যন্ত প্রত্যেকটা আরকান নবী মুস্তাফার সহিহ হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। অতি শীঘ্রই মুফতি সাহেবের একটি বই আছে, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। এই বইটা অতি শীঘ্রই বেরিয়ে যাবে, আপনারা নেওয়ার চেষ্টা করবেন। একটি গ্রুপ খোলা হয়েছে, গ্রুপটার নাম হচ্ছে আস-সুন্নাহ আসুন্না প্রকাশনী। এটি হচ্ছে গ্রুপের নাম। গ্রুপের লিংক আমরা এখানে কিছু কিছু লোককে যাদের সাথে পরিচয় আছে, যাদের নাম্বার আছে, সাতমারাতে পাঠিয়ে দেব। আপনারা সবাই জয়েন্ট হওয়ার চেষ্টা করবেন। কিতাব যখন বের হবেন, এই কিতাবগুলি আপনারা খরিদ করবেন, কেনার চেষ্টা করবেন। কিতাবগুলো নেবেন, নিজে পড়বেন, বাড়ির লোককে পড়াবেন, আপনার ঈমান আকীদা আরো মজবুত হবে। এতদিন যারা বলেছে যে হানাফিদের নামাজ জাল, আলহামদুলিল্লাহ তাদের দাঁত ভাঙার জবাব আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব দিয়েছেন। অতি শীঘ্রই আপনাদের সামনে বইটা আসবে, আর ইনশাআল্লাহ এই বই যারা পড়ে নেবে, আমাদের ঈমান তো আল্লাহ মজবুত রেখেছেন, আলহামদুলিল্লাহ আরো বেশি মজবুত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন। একটি কথা শর্টকাটে বলে দিই, নামাজে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধার সহিহ মারফু মুত্তাসিল কোনো হাদিস নাই। একটি হাদিস যেটি পেশ করা হয় আবু দাউদ শরীফের মধ্যে, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। আমার কাছে একটি ভিডিও আছে, জলঙ্গির বিমল দাসের বেটা, এই লোকটা ফতোয়া দিচ্ছে যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি নবীকে দেখেছি তিনি বুকের উপরে হাত বেঁধেছেন, অথচ তিনি নবীকে দেখেননি। কত বড় দাজ্জাল কানার বেটা, দাজ্জাল কানা। তাউস রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন তাবেঈ, যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন তিনি বড় তাবেঈ ছিলেন, কিন্তু সাহাবী ছিলেন না। তো যিনি সাহাবী নয়, নবীকে দেখেননি, বিমল দাসের বেটা বলছেন তিনি বলছেন নবীকে দেখেছি, উনি বুকের উপরে হাত বেঁধেছেন। তাহলে যে ব্যক্তি বেঈমান বলবে, বেঈমানের কোনো এলাজ আছে বাবা? মিথ্যুকের কোনো এলাজ নাই। আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত হয় তাহলে হবে, আমি আপনি তাকে সুধার করতে পারবো? আল্লাহ যখন চাইবে তখন হবে। আরেকটি কথা বলে দিই, আবু দাউদ শরীফের হাদিসটা হচ্ছে মুরসাল। মুরসাল মানে তাবেঈ নবীর কথা বলেছেন, মাঝখানে সাহাবী নাই, ইনকিতা। মুরসাল হাদিস, আর মুরসাল হাদিস লা মাযহাবীদের নিকটে যঈফ, হানাফিদের ইমামের নিকটে এবং মুহাদ্দিসদের নিকটে মুরসাল ও সহিহ হয়, কিন্তু লা মাযহাবীদের নিকটে মুরসাল হচ্ছে যঈফ। তো লা মাযহাবীদের কায়দা অনুযায়ী আবু দাউদের হাদিসটা হচ্ছে যঈফ, এটা কিন্তু সহিহ হাদিস নয়। দ্বিতীয় কথা, সহিহ ইবনে খুজাইমার হাদিস একটি বলা হয় নবী বুকের উপর হাত বেঁধেছেন। সহিহ ইবনে খুজাইমার হাদিসকে জুবের আলী জাইলা মাযহাবীদের গুরু যঈফ বলেছেন, কাজী শাওকানি যঈফ বলেছেন, নাসিরউদ্দিন আলবানী নিজেই তার সনদকে যঈফ বলেছেন। তো তার কারণে বুকের উপরে হাত বাঁধার একটাও সহিহ মারফু হাদিস একটাও নাই। কোন বাপের বেটা জন্মগ্রহণ করেনি যে একটা হাদিস দেখিয়ে দেবে।
আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, কেউ বুকের উপরে হাত বাড়ান একটা সহি মারফু হাদিস যদি দেখিয়ে দেয় তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। কিছু ভেড়া বকরি ছাগল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, মানে ওর বাড়ির স্ত্রীটাও চিনে না যেটা আমার স্বামী, তাহলে ওর চ্যালেঞ্জে উত্তর দেওয়া যাবে বাবা? ওদের যারা বড় বড় বাপ আছে ইনশাল্লাহ আমাদের সাথে বসাক, আমি রেডি আছি নিটাই। আর আমি আমার চ্যালেঞ্জের উপরে কায়েম আছি, দিব 5 লাখ টাকা, প্রমাণ করো কোনটা সহি হাদিস আছে। কিয়ামত তো আসবে কিন্তু প্রমাণ করতে পারবে না। দ্বিতীয় কথা, নাভির নিচে হাত বানার আমাদের নিকটে সহি হাদিস রয়েছে। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসার ও সুনানের মধ্যে হাদিস লিখেছেন। হযরত আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর নিজের পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলছেন নবী পাকের ব্যাপারে, ওয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেনেছেন। ইমাম নিবামি বলছেন, হাযা হাদিস ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ সহিহ, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আমিন বলেছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়তে হবে না। কথা বুঝে এসে গেছেনি বাবা? তাই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আমাদের নিকটে অবৈধ, পড়া চলবে না। আরেকটি কথা বলে দিই, নামাজের ফরজ নামাজের পর আমরা দোয়া করি। ফরজ নামাজের পরে দোয়া সাহাবায়ে কেরাম করেছেন। আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিস লিখেছেন, হযরত আলা বিন হাজরামি সকল সাহাবাকে নিয়ে সম্মিলিতভাবে ফজরের ফরজ নামাজের পরে তিনারা দোয়া করেছেন। আমার আপনার নবী হাত তুলে দোয়া করেছেন। নবী বলেছেন, যেই ব্যক্তি নামাজের পরে মুক্তাদিকে বাদ দিয়ে দোয়া করলো সে নাইনসাফি করলো, অর্থাৎ মুক্তাদিকে সঙ্গে করে সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন, যেখানেই মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলবে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। তো নবীর আম হুকুম আছেন, জানাজার নামাজ পর, ফরজ নামাজের পর, জালসাতে জুলুসে যেখানেই চান সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা আমার আপনার নবী জায়েজ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেউ যদি বলে এখানে করা যাবে না, এখানে করা যাবে না, ও হচ্ছে বিদাতি, নবীর হুকুমের মধ্যে ট্যাং আড়াচ্ছে, ওর ট্যাং কেটে ফেলতে হবে, কিন্তু দোয়া বাদ দেওয়া যাবে না। কথা বুঝেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক, আমার বড় ভাই মুনাজির আহলে সুন্নাত মুসান্নিফে কুতুবে কাসীরা হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা উপস্থিত হয়ে গেছেন। আপনারা তিনাকে শ্রবণ করবেন। তিনার আগে একটা কথা বলতে